Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET and today we are going to start this lecture based on ray optics. তো আজকে আমরা রে অপটিক্সের একটা রিভিশন লেকচার নিয়ে এসেছি। আসলে আমাদের অনেকগুলো চ্যাপ্টারই কমপ্লিট হয়ে গেছিল, তাই আমি ভাবলাম যে একটা রিভিশন হয়ে গেলে কেমন হয়। সো টুডে উই আর হ্যাভিং দ্য রিভিশন অন রে অপটিক্স। তো আমরা আজকে কিছু কিছু টপিকের উপরে এর একটা রিভিশন দেখব। ইয়েস, গুড ইভিনিং। Good evening, Sneha. Good evening, Plavon. না আজকে হচ্ছে না, গুড ইভিনিং নন্দিনী। চলো সবাই রেডি? আজকে আমরা কি করব, একটা রিভিশন করে নেব রে অপটিক্সের। শান্তন, গুড ইভিনিং। চলো, জাস্ট ইনফর্ম ইয়োর ফ্রেন্ডস দ্যাট টুডে অলরেডি দ্য ক্লাস হ্যাজ বিন স্টার্টেড। সবাইকে ইনফর্ম করে দাও ক্লাস শুরু হয়ে গেছে, সবাই জয়েন করে যাও তাড়াতাড়ি। স্নেহা, গুড ইভিনিং। চলো তাহলে আমরা শুরু করি আজকে আমাদের লেকচার, যেটা কিনা রে অপটিক্সের উপর। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ওকে, তো আজকে আমরা কি দেখব? আজকে আমরা বেসিক্যালি স্টার্ট করব কি দিয়ে? রিফ্লেকশন অফ লাইট। ঠিক আছে, রিফ্লেকশন অফ লাইট দিয়ে আমরা শুরু করব এবং তারপরে তার মধ্যে আমরা যে যে পয়েন্টগুলো কভার করব, উইল স্টার্ট উইথ প্লেন মিরর। প্লেন মিরর দিয়ে আমরা শুরু করব। ওকে, তো চলো শুরু করা যাক। অল আর রেডি, অল আর এক্সাইটেড তো? চলো বলো, রেডি তো? অডিও আর ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা সবাই একবার কনফার্ম করে দাও। দ্য ভিডিও অ্যান্ড অডিও আর ক্লিয়ার অর নট? ওকে, সবাই জাস্ট জানাও ভিডিওটা আর অডিওটা ক্লিয়ার আসছে কিনা, অডিও বা ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। তারপর আমরা আমাদের মেইন টপিকে চলে যাব। অডিও ভিডিও ক্লিয়ার? Okay, fine. Both audio and video is clear. Okay, চলো তাহলে শুরু করা যাক আজকে আমাদের লেকচার বেসড অন দিস রে অপটিক্স। চলো, তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখব যে রিফ্লেকশন অফ লাইট। ওকে, তো রিফ্লেকশন অফ লাইটের ওপরে আমরা প্রথমে শুরু করছি লাইটের চ্যাপ্টার। সো ইয়েস, অল ক্লিয়ার, উই আর স্টার্টিং আওয়ার লেকচার। তো রিফ্লেকশন অফ লাইটে প্রথমে যেটা আমরা দেখব যে রিফ্লেকশন, উই নো রিফ্লেকশন মানে কি আমরা জানি যে বাউন্সিং ব্যাক অফ লাইট টু দ্য সেম মিডিয়াম। ওকে, তো যদি কোনো ইন্টারফেসে লাইটটা ধাক্কা খায়, সে যদি আগের মিডিয়ামে ফিরে আসে, তাহলে সেটাকে আমরা বলি কি? রিফ্লেকশন অফ লাইট। রিফ্লেকশন অফ লাইটে তোমাদের অলরেডি মেইন চ্যাপ্টারেও পড়ানো হয়েছে যেটা, যে প্রথমে আমরা কি দিয়ে শুরু করি? প্রথমে আমরা শুরু করি প্লেন মিরর দিয়ে, রাইট? সো when you are saying that reflection of light, first we are starting with plane mirror. তাহলে প্লেন মিরর বলতে আমরা কি বুঝি? প্লেন মিরর বলতে আমরা বুঝি জাস্ট একটা প্লেন রিফ্লেক্টিং সারফেস, তাই তো? একটা প্লেন রিফ্লেক্টিং সারফেস। ওকে, ইয়েস সুপ্রিতা, গুড ইভিনিং। তাহলে আমরা কি নিয়ে কথা বলছিলাম? আমরা বলছিলাম প্লেন মিরর। তাহলে মিরর মানে আমরা জানি একটা রিফ্লেক্টিং সারফেস থাকবে, এখানে প্লেন যদি রিফ্লেক্টিং সারফেসটা থাকে সেটাকে আমরা বলছি প্লেন মিরর। আচ্ছা, তোমাদের নিটের কেসে এই প্লেন মিররটা কিভাবে ইম্পর্টেন্ট? উই নো that if you are placing, say the object is here, okay, আমাদের কাছে অবজেক্ট আছে, then accordingly তোমরা এখান থেকে কি পেতে পারো? তোমরা এখান থেকে পেতে পারো ইমেজ। সো ইমেজের ক্যারেক্টারিস্টিক্স উই অল নো। তো এখান থেকে তোমাদের যেটা আছে, যে ধরো তুমি এখানে অবজেক্ট থেকে কিভাবে রে যাচ্ছে? অবজেক্ট থেকে এখানে রে যাচ্ছে হলো ইনসিডেন্ট ডাইভার্জিং রেস। ওকে, ইনসিডেন্ট ডাইভার্জিং রেস। যদি ইনসিডেন্ট ডাইভার্জিং রেজ হয়, তাহলে সেই কেসে আমাদের অবজেক্টটাকে আমরা কি বলি? অবজেক্ট ইজ রিয়েল। ওকে, আর ইউ গেটিং? অবজেক্ট ইজ রিয়েল, ফাইন। আর এই কেসে আমরা কি পাচ্ছি? এই কেসে যদি তুমি দেখো যে তোমাদের লাইট রে এভাবে যাচ্ছে, তো যার জন্য তোমরা কি পাচ্ছ? এখানে একটা ইমেজ পাচ্ছ, রাইট? অল অফ ইউ ক্লিয়ার? তো এখানে আমরা কি বলছি যে ইমেজের কেসে যদি আমরা দেখি যে দিস ইজ ডাইভার্জিং। ওকে, সো ডাইভার্জিং রেজ, সো রিফ্লেক্টেড, যদি আমরা বলি ডাইভার্জিং রেজ, তখন তুমি কি বলবে? ইমেজটা কি হয়ে যাবে আমাদের? ভার্চু। তাহলে এখান থেকে তোমাদের যে কোশ্চেনটা আসে সেটা হলো অবজেক্ট রিয়েল
আর ইমেজ রিয়েল বা ভার্চুয়াল কিনা সেটা আমি কি করে বুঝবো? আমাদের প্রথমে লিখতে হবে ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রে যদি তোমাদের কিরকম হয়, ইনসিডেন্ট রে যদি ডাইভার্জিং, হয় দেন দ্য অবজেক্ট হয়ে যাচ্ছে আমাদের রিয়েল। আর যদি ইনসিডেন্ট রে আমাদের কনভার্জিং হয়ে যায় তখন কি বলবে? তখন বলবে ভার্চুয়াল অবজেক্ট। ওকে ফাইন। এবার সেম ওয়েতে যদি আমি রিফ্লেক্টেড এর কেস বলি, একটা তো আমি লিখেই দিয়েছি, রিফ্লেক্টেড কেসে ডাইভার্জিং হলে ভার্চুয়াল, রাইট? ক্লিয়ার? ডাইভার্জিং হলে ভার্চুয়াল। অ্যান্ড ওয়েন ইউ আর সেইং সে ডাইভার্জিং মানে কি? ভার্চুয়াল। আর যদি কনভার্জিং হয় then you are getting what? Converging হলে real image. চলো, up to this clear? Any problem? We can move to the next part. যে এখান থেকে আর কি কি আসতে পারে। যদি এখান থেকে আমরা দেখি তাহলে এখান থেকে আমাদের প্লেন মিরর থেকে আর একটা কি আসবে? আমাদের রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট আসবে। কিভাবে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট আসবে? দেখো, যদি আমরা বলি ইন কেস অফ রিফ্লেকশন অফ লাইট, ওকে, রিফ্লেকশন অফ লাইট আমরা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট দেখি, তাই তো? রিলেটিভ ভেলোসিটি মানে, আচ্ছা ধরো এখানে আমাদের প্লেন মিরর আছে, এখানে আমাদের অবজেক্ট আছে, এখানে আমাদের কি আছে? ইমেজ আছে। ফাইন। তো এখানে দুটো কেস আমাদের আসতে পারে। কিরকম? যে প্রথমে যদি আমি বলি যে অবজেক্ট, এটা আমাদের প্লেন মিররের রেসপেক্টে এটা কি? পারপেন্ডিকুলার প্লেন। ওকে, পারপেন্ডিকুলার প্লেনে আমরা দুটো জিনিস এখানে দেখি। ধরো অবজেক্টের ভেলোসিটি with respect to the mirror is equal to minus of the image velocity with respect to the mirror. এটা কোন কম্পোনেন্ট অফ ভেলোসিটি আমরা নিয়ে কাজ করছি? অল অফ ইউ টেল মি, এটা কোন কম্পোনেন্ট অফ ভেলোসিটি নিয়ে আমরা কাজ করছি? এখানে আমরা নিচ্ছি নরমাল কম্পোনেন্ট। ওকে, and if you are taking the velocity of object with respect to mirror, সেটা আমি যদি প্যারালাল কম্পোনেন্ট নিই সেটা কিন্তু ডাইরেক্টলি আমাদের এর সাথে সমান হয়ে যায়। Okay, this is another concept based on the relative velocity. বোঝা গেল? যদি আমাদের বলা হয় যে আমাদের অবজেক্টটা কি করছে, আমাদের অবজেক্টটা মিররের দিকে মুভ করছে। ফাইন, মিররের দিকে মুভ করছে মানে এটা পারপেন্ডিকুলার ডিরেকশন, কারণ মিরর এখানে, মিরর সে এক্স ওয়াই প্লেনে লাই করছে, তাহলে জেড কম্পোনেন্টটা আমি কি বলবো? জেড কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইজ নর্মাল টু দ্য মিরর। সো এখানে যদি নর্মালি মুভ করে and if the mirror is also having some velocity, তাহলে এটাকে আমি কিভাবে লিখবো? এই পার্টটাকে আমি লিখছি যে velocity of the object with respect to mirror is equal to minus of velocity of the image with respect to mirror. এভাবেই আমরা রিলেটিভ ভেলোসিটি ক্যালকুলেট করি। তাহলে যদি নর্মাল কম্পোনেন্ট আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে কি চলে আসছে? vm প্লাস vm মাইনাস অফ vi। তাহলে এখানে তোমরা কি পুট করবে? v of object, এখানে তোমরা পুট করবে that v of image is equal to twice of vm minus v not। ঠিক আছে, সবাই ক্লিয়ার? তাহলে এইভাবে যদি আমাদের রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট থেকে কোশ্চেন আসে তাহলে আমাদের লিখতে হবে যে ভেলোসিটি অফ দ্যাট ইমেজ ইজ ইকুইভ্যালেন্ট টু twice of the velocity of mirror, এই কেসে মাইনাস the object. Okay, and we are dealing with the normal component নিয়ে আমরা ডিল করছি। ফাইন। আচ্ছা, তাহলে আমরা যখন রিফ্লেকশন শুরু করছি, অবভিয়াসলি আমরা এটা তো জানি, লস অফ রিফ্লেকশন তো আমরা অলরেডি জানি। তো সেখান থেকে তোমাদের কি কনসেপ্ট আসে? লস অফ রিফ্লেকশন। ফার্স্ট ল আমাদের কি বলে? যে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, নর্মাল এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স অল লাই এট দ্য সেম প্লেন, রাইট? সেই একটা বলে। আর সেকেন্ড কেসে আমরা দেখি যে যে angle of incidence and angle of reflection both are equal. You can draw like this, যে যদি আমি এইভাবে দেখি যে এটা কি হচ্ছে? এটা আমাদের angle of incidence আর এটা আমাদের angle of reflection। এটাকে এই কেসে সমান। আর কি কি কেসে সমান? যদি আমরা স্ফেরিক্যাল মিররও ড্র করি সেই কেসেও সমান। ফাইন। তো এইখানে আমাদের এখান থেকে কি কোশ্চেন আসবে? এরপরে আমাদের যেখান থেকে কোশ্চেন আসে সেটা কি বলো? এখান থেকে যেখান থেকে এরপরে আমাদের কোশ্চেন আসবে রিলেটেড টু প্লেন মিরর যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি যে ফার্স্ট অফ অল আমাদের কোশ্চেন আসে এখান থেকে প্লেন মিরর অ্যান্ড দ্য রিলেটিভ ভেলোসিটি। আচ্ছা, আমরা মেইন পয়েন্টে চলে যাই
যে আমাদের এখানে যেটা আমরা এখন অবধি দেখলাম যে প্লেন মিরর নাম্বার অফ ইমেজেস ফর্মড, রাইট, নাম্বার অফ ইমেজেস ফর্মড মানে ধরো তোমাকে দিয়ে দিল প্লেন মিরর, একটা প্লেন মিরর এখানে আছে আর একটা প্লেন মিরর সে এখানে আছে, ঠিক আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা যদি বলে দেয় থিটা, রাইট, তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি বলে দেয় থিটা, দেন হাউ মেনি ইমেজেস ক্যান বি ফর্মড, তাহলে কটা ইমেজ ফর্ম হতে পারে। আমরা জানি যে যদি প্যারালালি দুটো মিররকে রাখা হয় তাহলে নাম্বার অফ ইমেজেস ফর্ম ইজ ইকুইভ্যালেন্ট টু ইনফিনিটি, ঠিক আছে, কটা ইমেজ ফর্মেশন হয়, ইনফিনিটি, তাই তো, শোনা যাচ্ছে? আচ্ছা টেল মি অল অফ ইউ, আপ টু দিস ক্লিয়ার অর নট? দেখো তো এখন অবধি সবাই বুঝতে পেরেছো কিনা? ইজ ইট ওকে? ওকে, ওকে ফাইন। আচ্ছা দেখো, তাহলে যদি আমরা বলি যে দুটো মিররের মাঝে দ্য অ্যাঙ্গেল ইজ, ইয়েস দ্য অ্যাঙ্গেল ইজ থিটা, তাহলে এখানে নাম্বার অফ ইমেজেস ফর্মড কটা আমরা কিভাবে ক্যালকুলেট করি, নাম্বার অফ ইমেজেস ফর্মড কিভাবে ক্যালকুলেট করব, আমরা দেখি there is a number called n equals to 360 by theta, this is the number of image, this -1, ঠিক আছে, 360 by theta -1, এটা কোন কোন কেসে, যখন 360 by theta এর ভ্যালুটা either odd হচ্ছে or even হচ্ছে if the object is placed symmetrically, ঠিক আছে, কথাটা বোঝা হলো, যে দুটো আমাদের, ইয়েস আর্ক গুড ইভিনিং, তাহলে এখানে আমরা কি বলছি, এখানে আমরা বলছি যে দুটো মিরর এমন ভাবে রাখা হয়েছে, তার মাঝে অবজেক্টটা এমন ভাবে রাখা হয়েছে যে সিমেট্রিক্যালি ডিভাইডেড, মানে মাঝামাঝি রাখা হয়েছে, এদিকেও আমাদের অ্যাঙ্গেল ফর্মেশন যা হচ্ছে থিটা, আবার এদিকেও অ্যাঙ্গেল ফর্মেশন একই হচ্ছে, তাহলে সেই কেসে যদি সিমেট্রিক্যালি প্লেসড হয় তাহলে নাম্বার অফ ইমেজেস এটা হবে, আদারওয়াইজ কি হবে 360 বাই থিটা, যদি আমাদের কি হয়, যদি 360 বাই থিটার যে ভ্যালুটা আসছে সেটা কি হবে, সেটা অড আর অ্যাসিমেট্রিক, ঠিক আছে, অ্যাসিমেট্রিক্যালি প্লেস। আর একটা কেস হয় আমাদের, আর একটা কেস কি হয় বলো, ফ্র্যাকশনের কেসে কি হয়, অল অফ ইউ নো দিস, বলো বলো, টেল মি হোয়াট ইজ দ্য ভ্যালু, অ্যাসিমেট্রিকের কেসে আমরা বলে দিয়েছি, তাহলে ফ্র্যাকশনের কেসে কি হয়, যখন 360 বাই থিটার ভ্যালুটা ফ্র্যাকশন, আমি কিন্তু আগের ক্লাসেও করিয়েছিলাম রে অপটিক্সের, যদি আমরা বলি ঋতদীপ্ত, ইয়েস গুড ইভিনিং ঋতদীপ্ত, তাহলে এখানে যদি আমরা বলি যে 360 বাই থিটা যদি ভ্যালুটা আমাদের কি আসে, আমাদের ভ্যালুটা এলো ফ্র্যাকশন, তাহলে আমরা কি নিই, আমরা নিই নিয়ারেস্ট ইভেন ইন্টিজার, মনে আছে আমরা কিন্তু ইউটিউবে ক্লাসে অলরেডি, না নিয়ারেস্ট ইভেন ইন্টিজার, মানে ধরো তোমাকে যে কোনো একটা ভ্যালু দিলাম, সে উই আর গিভিং দ্য এক্সাম্পল অফ 75 ডিগ্রি, 75 ডিগ্রিতে প্লেস করা হয়েছে, ওপরে আছে তোমাদের 360, হ্যাঁ এটা 360, তো 360 বাই 75 যখন করবে, ইফ ইউ আর গেটিং এ ফ্র্যাকশন পাবে, তাহলে তুমি কোনটা নেবে, তুমি কি হায়ার যে ভ্যালুটা আছে সেটা নেবে, না তোমরা নিয়ারেস্ট ইভেন ইন্টিজার, অল অফ ইউ ক্লিয়ার, বোঝা যাচ্ছে, গিভ এ থামস আপ ইফ ইট ইজ ক্লিয়ার আপ টু দিস, ওকে সবাই ক্লিয়ার তো? তাহলে এখন আমরা কি দেখলাম, যে যদি আমাদের মিররটা কি থাকে অ্যাসিমেট্রিক্যালি, মানে অবজেক্টটা মিরর দুটোর মধ্যে সিমেট্রিক্যালি বা অ্যাসিমেট্রিক্যালি প্লেসড হয়, তাহলে কি কি কেসে আমরা কতগুলো ইমেজেস পাবো, ক্লিয়ার? ওকে ক্লিয়ার তো, ফাইন। নেক্সট সে যদি আমরা প্লেন মিরর আমরা বুঝলাম, তাহলে এরপরে আমাদের কি টপিক, ওকে উই হ্যাভ কমপ্লিটেড আপ টু দিস, দেন দ্য স্ফেরিক্যাল মিরর, সেখান থেকে আমাদের কিরকম রিফ্লেকশনের পার্ট থেকে কোশ্চেন আসে, যে when you are seeing the spherical mirror, obviously we know this is the spherical mirror and the terms সবই আমরা আগের মেইন ক্লাসে ডিসকাস করে দিয়েছি, so this is the spherical mirror, এটাকে কি বলছে, এটাকে বলছি কনকেভ, এটাকে কি বলছি, এটাকে বলছি কনভেক্স, রাইট, and we are using the mirror formula like that, ঠিক আছে, এইভাবে আমরা মিরর ফর্মুলা ইউজ করে প্রবলেম করতে পারি, ঠিক আছে, তো রিলেটেড টু দ্য মিরর ফর্মুলা আমাদের এরকম প্রবলেম আসে, আর কি আসে, আর যেহেতু আমরা প্লেন মিররের বললাম,
যে কম্বিনেশন আসতে পারে। ইফ ইউ আর হ্যাভিং সে দ্য টু মিরর্স, হোয়াট উইল বি দ্য ভ্যালু। ঠিক আছে, তো চলো আমরা একটা কাজ করি, আমরা রিলেটেড একটা দুটো প্রবলেম দেখে নিই, নিয়ে আমরা রিফ্র্যাকশনটা শুরু করব। ইজ ইট ওকে? সবাই বলো ক্লিয়ার? ক্লিয়ার তো? চলো তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি, একটা দুটো প্রবলেম দেখে নেব রিলেটেড টু দ্য রিফ্লেকশন অ্যান্ড মুভ টু দ্য নেক্সট পার্ট। ওকে চলো। আচ্ছা, এই প্রবলেমটা দেখো তো কিভাবে করা যায়। টেল মি দিস প্রবলেম। Two plane mirrors M1 and M2 are inclined at an angle theta as shown in the figure. A ray of light 1 which is parallel to M1 strikes M2, and after two reflections the ray 2 becomes parallel to M2. The angle theta is, bolo আচ্ছা আচ্ছা, সায়ন্তন বলছে ডি, প্লাবন বলছে ডি, বাকিরা টেল মি অল অফ ইউ। এটা করিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি এটা কিভাবে হচ্ছে সবার কাছে। সবাই ডি তো, সবার ডি আসছে, বাহ, অফকোর্স ডি। আর কি ইজ রিটেন, অফকোর্স ডি, বাহ খুব ভালো ব্যাপার। আর চলো ফাইন, তাহলে দেখে নিই আমরা। তাহলে এই জাতীয় যদি প্রবলেম থাকে তো তোমরা বেসিক্যালি এখানে কি করবে, দেখো দুটো প্যারালাল বলে দিয়েছে। অবভিয়াসলি দিস ওয়ান, ইফ দিস ইজ থিটা দেন অবভিয়াসলি এটাও প্যারালাল। এটা কার সাথে প্যারালাল? এই M2 টার সাথে প্যারালাল। ওকে, সো ইফ ইট ইজ প্যারালাল তো তুমি কি বলবে, এটা থিটা, রাইট? দিস ওয়ান ইজ অলসো থিটা। এবার এইটা যদি থিটা হয়, কারণ এই দুটো যদি প্যারালাল হয়, তাহলে এটা থিটা মানে কি এই অ্যাঙ্গেলটাও থিটা। আচ্ছা অত দূর আমাদের যাওয়ারই দরকার নেই। this one is theta and if it is say angle of incidence এখানে আলফা, এটাও আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে আবার থিটা। বোঝা যাচ্ছে তো কথাটা? দুটোই যদি আলফা হয় তাহলে এটা 90, this one is alpha plus theta is 90, so obviously this is theta. সেম ওয়ে যদি এই অ্যাঙ্গেলটা আমাদের কি হয়, এই দুটো অ্যাঙ্গেলই বিটা, এটাও বিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। তার মানে আলটিমেটলি আমরা এখানে কি পাচ্ছি, আলটিমেটলি পাচ্ছি 3 theta is equivalent to 180 sum of the internal angles. So here you are getting 60 degree. তো এই টাইপের প্রবলেম হলে পারবে all of you? এরকম টাইপের কোনো প্রবলেম এলে পারবে তো? সে ইয়েস ইফ ইউ ক্যান সলভ। আচ্ছা একটা জিনিস বলো, যে যদি আমরা বলি যে সেম টাইপ অফ প্রবলেম, ইফ ইউ আর হ্যাভিং দিস ইজ আ প্লেন মিরর, ওকে দিস ইজ আ প্লেন মিরর, আর একটা প্লেন মিরর আমাদের এইভাবে আছে, ওকে ফাইন। এবার যদি তোমাকে বলে দেয় যে আরবিট্রারি এখানে একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ধরে নিচ্ছি আলফা, আর এখানে এখানে এটা এভাবে গেল গিয়ে এইভাবে যাচ্ছে, তো এটা বলে দিল আমাদের কি, সে বিটা, and this is theta. Tell me the relation between alpha, beta and theta. কেউ বলতে পারবে? এটা যদি আলফা, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এখানে এটা বিটা, and this is the theta is the angle between the two mirror. এবার বলো তো এদের মধ্যে রিলেশনটা কি? Tell me all of you, what is the relation between these three? আগেই করিয়েছি আমরা, আগের মেন ক্লাসেও পড়েছি। Tell me, বোঝা যাচ্ছে তো কি বলতে চাইছি? ক্লিয়ার? হোয়াট ইজ দ্য রিলেশন? এই প্রথম ফেজে আমাদের আলফা অ্যাঙ্গেলে, অ্যাঙ্গেল ইজ দ্য আলফা ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। সেকেন্ড মিররের কেসে 2 আলফা ইকুয়ালস টু 90 মাইনাস বিটা। আচ্ছা আমরা একটা অ্যান্সার পেয়েছি, বাকিটা বলো তো হোয়াট ইজ দ্য রিলেশন? ঠিক আছে, এইখান থেকেও তোমাদের কোশ্চেন আসে, ঠিক আছে? তোমরা আলফা বিটা আর থিটার রিলেশন বলে দিলে ডাইরেক্টলি পুট করতে পারবে, ওকে? আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো বাকিরা একটু চেষ্টা করো। So if you are saying this is alpha, look, this is what? This is alpha. So obviously this is alpha means this is also alpha. Okay, if this is alpha, তার মানে আমরা এখানে কি পাচ্ছি, এখানে আমাদের আরেকটা মিরর ধরে নিচ্ছি, this is theta. Okay, all of you listen carefully. So এটা theta, তো this is what? 90 minus alpha. And এটা যদি আমাদের বিটা হয় তাহলে আমরা কি বলছি, এটা কি 90 মাইনাস বিটা,
So total 90 minus beta, 90 minus alpha plus theta, you will get the value of what? 180. So basically আমি যে রিলেশনটা চাইছিলাম সেটা হলো আলফা প্লাস বিটা is equal to theta. Okay, this is the important one. Alpha plus theta equivalent to theta. আচ্ছা, প্লাবন আগেরটা ভুল ছিল, প্লাবন ডিলিট করে দিয়েছি, খুব ভালো। ঠিক আছে, 90 মাইনাস থিটা বোঝা যাচ্ছে, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু থিটা। ক্লিয়ার? ক্লিয়ার তো? চলো আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই। আপ টু দিস ওকে? আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। তো এটা তোমাদের ডাইরেক্টলি আসতেই পারে, আলফা বিটার ভ্যালুটা দিয়ে দিল, থিটার সাথে রিলেট করে তুমি জাস্ট পুট করতে পারবে, রাইট? সো মুভিং টু দ্য নেক্সট ওয়ান। চলো এটা দেখো তো কি হবে। Tell me all of you, this one. এটা বলো কি হবে? এক্ষুনি আমরা প্লেন মিররের রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটা আরেকবার বুঝলাম, তাই তো? টেল মি কি হবে? আচ্ছা, স্নেহা বলেছে, প্লাবন বলছে সি, স্নেহা এ, রেস্ট? আমরা কিন্তু এই কনসেপ্টটা এক্ষুনি পড়েছি। আচ্ছা, আমি টেস্টে দিয়েছিলাম। ঠিক আছে, বাকিরা বলো ফার্স্ট ফার্স্ট। এক্ষুনি আমরা কনসেপ্টটা ক্লিয়ার করলাম, আরেকবার রিভাইজ করলাম রাদার। আচ্ছা, শান্তন বলছে এ, স্নেহা বলছে এ, প্লাবন বলছে সি, বাকিরাও একটু ভাবো। নন্দিনী এ, তারপর সৌম্যজ্যোতি এ, ওকে, দেন চলো 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 চলো, ঠিক আছে। আমি কিন্তু এক্ষুনি এই কথাটাই বললাম যে প্লেন মিরর ইজ প্লেসড অ্যালং এক্স অ্যাক্সিস অ্যালং এ ফেসিং নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, ফেসিং নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এটা বুঝতেই পারছো, এটা যদি ধরা হয় ওয়াই ওয়াই ড্যাশ মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, এটা এক্স, ওকে। And a point object is moving with 3i plus j in front of the plane mirror. The relative velocity of the image with respect to the object. কথাটা ক্লিয়ারলি বোঝো সবাই? টেস্টের গুগলিটা, রাইট রাইট। না 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 না, ভুল নেই, ভুল নেই কিছু, দেখে নিচ্ছি আমি। দেখো এখানে বলেছে যে ভেলোসিটি অফ দ্য অবজেক্ট উইথ রেসপেক্ট টু মিরর দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 3i plus 4j। তো এবার দেখো যদি আমি বলি ভেলোসিটি অফ দ্য ইমেজ উইথ রেসপেক্ট টু মিরর, সেটা আমি কি বলবো? যেহেতু আমাদের মিররটা প্লেস করা হয়েছে কোথায়? এক্স অ্যাক্সিসের অ্যালং, তাহলে আমরা এই কম্পোনেন্টটা নেব না। দের ইজ নো মুভমেন্ট উইথ রেসপেক্ট টু দ্য মিরর ইন দ্যাট এক্স অ্যাক্সিস, তার মানে আমাদের এই কম্পোনেন্টটা সেম থাকবে। ইমেজের কেসে আমাদের এর ভেলোসিটিটা হয়ে যাবে এইটা, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে সেই কেসে যদি আমরা এখানে বলেছি ভেলোসিটি অফ দ্য ইমেজ উইথ রেসপেক্ট টু অবজেক্ট, তাহলে কি হবে? ভেলোসিটি অফ ইমেজ উইথ রেসপেক্ট টু মিরর মাইনাস ভেলোসিটি অফ অবজেক্ট উইথ রেসপেক্ট টু মিরর, তার মানে আলটিমেটলি কি হবে? 3i minus 4j মাইনাস অফ 3i plus 4j, তাহলে আলটিমেটলি আমাদের ভ্যালুটা কি আসছে? -8j। স্নেহা বলে দিল টেস্টের গুগলি। দেন অলসো ঋতদীপ্ত, কি সমস্যা? হ্যাঁ বলো। ম্যাম অবজেক্টের কোঅর্ডিনেটটা দেখে, অবজেক্টটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, অবজেক্টটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। আচ্ছা, y dash we are considering the x. আচ্ছা, the point object is moving with this front of the plane mirror. কথাটা বোঝো, আমরা এখানে কি নিচ্ছি? আমরা এখানে অবজেক্টের মিররের যে প্লেনটা বলেছে, এখানে কি বলেছে? ইজ প্লেসড অ্যালং এক্স অ্যাক্সিস বলেছে। এটা 2D কেস, আমি বুঝতে পারছি, এটা 2D কেস বলা হয়েছে, যেখানে বলা হয়েছে এক্স অ্যাক্সিসের অ্যালং ওটা প্লেস করা হয়েছে। তুমি যদি মিররটাকে 2D ভাবতেই পারো, there is no such problem, but according to the question they are saying x is the x along the x axis আমাদের মিররটাকে প্লেস করা হয়েছে। বেসিক্যালি এটা হওয়া উচিত ছিল কি, যে আমাদের এক্স জেড প্লেনে প্লেস করা হয়েছে, ঠিক আছে? এটা কোশ্চেন ওয়াইজ এটা ঠিক আছে, ঠিক আছে? আমরা বলতে চাইছি, বলা উচিত ছিল এক্স জেড এ করা হয়েছে, তাহলে ওয়াই এর রেসপেক্টে ওয়াইটা কি হয়ে যাচ্ছে? ওয়াইটা আমাদের পারপেন্ডিকুলার প্লেন হয়ে যাচ্ছে না?
বোঝা যাচ্ছে কথাটা? এখানে বলা উচিত ছিল এক্স জেড এ আছে, ওয়াইটা চেঞ্জ হচ্ছে। বেসিক্যালি আমাদের মিরর মানে কি 2D অবজেক্ট, রাইট? আচ্ছা, তো এটার অ্যান্সার আমাদের কি হবে? -8। ওকে, চলো আমরা চলে আসলাম রিফ্র্যাকশন। ওকে, অল অফ ইউ নো দ্য লজ অফ রিফ্র্যাকশন, রাইট? লজ অফ রিফ্র্যাকশন সবাই আমরা জানি। তো ফার্স্ট লতে আমরা যেটা দেখছি, জাস্ট লাইক দ্য রিফ্লেকশন, যে আমাদের ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে, the normal at the point of incidence all lie at the same plane, that is same. আমরা সেকেন্ডে চলে যাচ্ছি, সেকেন্ড থেকে সেকেন্ড লতে কি আছে আমাদের? স্নেলস ল। ওকে, তো স্নেলস লতে যখন যাব, তো স্নেলস লতে আমরা যখন যাই তখন আমরা কি লিখি বেসিক্যালি? যে একটা ফেজ থেকে আরেকটা ফেজে লাইট রে যাচ্ছে। সো when you are saying this to this, লাইট রে যাচ্ছে। So this one is mu1, this one is mu2. So obviously you are writing mu of sin of I. Sin of I মানে এই অ্যাঙ্গেলটা আর এটা r। ওকে, তাহলে এখান থেকে আমরা আর কি কি বলতে পারি? mu1 sin of I is mu2 sin of r, ভালো কথা। তাহলে sin of I by sin of r, ঠিক আছে, তার মানে mu2 by mu1, সেটাকে আমরা কিভাবে লিখি? mu2 with respect to 1। এটা একটা কেস, রাইট? সেটা সবাই জানি আমরা, yes or no? ওকে, এবার যদি ধরো আমরা রিফ্লেকশন অফ লাইটের এই পার্ট, রিফ্র্যাকশন অফ লাইটের এটা আমরা সবাই জানি। সেম ওয়েতে আমাদের কিরকম কোশ্চেন আসতে পারে? ধরো তোমাদের বলা হলো জাস্ট ওয়ান ফেজ আমাদের নেই, ওকে, আমাদের একটা ফেজ, একটা ইন্টারফেস আমাদের নেই। কিরকম আছে? ধরো তোমাকে বলা হলো ইন্টারফেসটা ঠিক এরকম, ওকে, তাহলে তোমার কেসটা কিরকম হবে? তাহলে তুমি এইভাবে যাচ্ছ, তারপরে এইভাবে যাচ্ছ, আমি কি বলছি? রেয়ারার টু ডেন্স। ওকে, তো আলটিমেটলি আমরা এভাবে চলে যাচ্ছি। এবার এবার তুমি বলো তো, এই কেসে আমরা বলছি যে এটা কি? এটা mu1, এটা mu2, এটা mu3, ওকে, and accordingly mu4 and this one is again mu1, got it? তাহলে এখান থেকে তোমাকে কি জিজ্ঞেস করবে? এখান থেকে আমি বলতে পারি যে if it is I and final ওয়ানটা আমি বলে দিচ্ছি E, মানে এটা কি? অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স, ফাইনালি অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স, ফার্স্ট এরটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফার্স্ট কেসে। এখানে ধরো অ্যাকর্ডিংলি তুমি লিখলে এটা r1, এটাও তার মানে r1, এটা r2, এটাও r2। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে এখান থেকে তোমাদের কৃষ্ণা, ইয়েস, গুড ইভিনিং কৃষ্ণা। আচ্ছা, করিশ্মা, সরি সরি, করিশ্মা। ওকে, তাহলে এখানে দেখো যে বলা হচ্ছে যে ফার্স্ট কেসে যদি দেখি তাহলে mu1 sin of I is equivalent to mu2 sin of r, ওকে, r2, r2 না, এখানে r1 লেখা হয়েছে। আচ্ছা, পরের কেসে আমি কি লিখবো? mu3 sin of that one is equal to r2। বোঝা যাচ্ছে তো? তাহলে তোমার দরকার নেই যে তুমি ফার্স্ট ফেজে আছো, সেকেন্ড ফেজে আছো, থার্ড ফেজে আছো, কোথায় আছো। তোমাকে যদি ফার্স্ট থেকে লাস্টের রিলেশনটা বলে তাহলে তুমি ডাইরেক্টলি কি করবে? তুমি ডাইরেক্টলি এই mu1 sin of I দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু, তুমি কি লিখতে পারো? ফাইনালি যে কেসটায় আমরা আছি সে mu4 mu5 এটা, তাহলে তুমি এখানে কি লিখবে? mu5 of sin of E, গট ইট? তো এইভাবে আমরা রেশিও ওয়াইজ ক্যালকুলেট করতে পারি। তো যে কোনো ফেজে, যে কোনো সারফেসে, ইন্টারফেজে থাকুক না কেন, ফার্স্ট থেকে লাস্টের রিলেশন আমরা বের করতে পারি, আমাদের মাঝে যাওয়ার দরকার নেই। তোমাকে সেকেন্ড বা থার্ড বলে দিল, তুমি ডাইরেক্টলি বার করবে, ফার্স্ট বা লাস্ট বলে দিল, ডাইরেক্টলি বার করবে, গট ইট? তাহলে এইভাবে আমরা বার করি। এটা ছাড়া আমরা কিভাবে বার করতে পারি? আচ্ছা, এটা ছাড়া এখান থেকে যেটা আসতে পারে, ধরো রিভার্সিবিলিটি, মানে যে পথ দিয়ে লাইটটা যাচ্ছে সেই পথেই কি ফিরে আসছে না অন্য পথে যাচ্ছে। কথাটা বোঝা গেল? যে এতক্ষণ আমরা এই ফেজ যেটা দেখছিলাম, ইন্টারফেসটা যেটা দেখছিলাম সেটা কি হচ্ছে? ধরো এই ইন্টারফেসে আছে, এখানে আছে, এখান থেকে এভাবে গেল, আবার এখান থেকে এভাবে গেল। তাহলে আমরা যদি বলি আমি এখান থেকে কি করলাম? একটা লেজার লাইট মারলাম, ঠিক আছে, এখান থেকে একটা লেজার লাইট মারলাম ওপর থেকে। তাহলে ওপর থেকে যখন লেজার লাইটটা মারছি তখন এখানে এসে যদি আমি দেখতে পাই ফাইনালি যে এখানে আমি চোখটা লাগিয়ে দেখলাম, তাহলে সেই কেসে যদি এইখানে আমি এই অবজেক্টটাকে বসাই তাহলে কি সেম ওয়েতে আমি এখানে চোখ লাগিয়ে এটাকে দেখতে পাবো? হ্যাঁ কি না? অল অফ ইউ টেল মি, ইয়েস অর নো। কথাটা বোঝা গেল? উপরে প্রথমে আমি একটা সোর্স দিচ্ছিলাম, এভাবে সোর্সটা দিলাম, 3-4টে ইন্টারফেসের পরে আমি দেখছি এখান থেকে লাইটটা বেরোলো, চোখ দিয়ে আমি দেখলাম, দিস ইজ দ্য কেস। ওকে,
সো এইখানে যদি আমি দেখি আবার উল্টো দিকে এইখানেই যদি আমি সোর্সটা বসাই, অবজেক্ট নয় সে সোর্স অফ লাইটটা যদি এইখানেই বসাই, তাহলে যদি আমি কি ওখান থেকে দেখতে পাবো? ইয়েস অর নো? নো? হ্যাঁ পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? কারণ প্রথম কেসে এই যে আমি বলছি, প্রথম কেসে মিউ বলছি, সেখান থেকেই আমাদের আরেকটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কি, যে যদি মিউ 1 উইথ রেসপেক্ট টু 2 বলি, তার মানে আমরা কি বুঝি? 1 বাই মিউ 2 উইথ রেসপেক্ট টু 1। কারোর কোনো সমস্যা নেই তো? তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি? কারোর কোনো প্রবলেম আছে এটাতে? টেল মি অল অফ ইউ, এনি প্রবলেম ইন দিস? যে ফার্স্ট মিডিয়ামের রেসপেক্টে সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 1 বাই সেকেন্ড মিডিয়ামের রেসপেক্টে ফার্স্ট মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাই তো? তাহলে যদি তাই হয়, তাহলে এখানে আমরা কি লিখি? তোমাদের প্রবলেমে আসতেই পারে যে মিউ অফ ওয়াটার, ওকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার, ইনটু যদি আমি বলি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার, তাহলে এখানে এটা আমরা কি পাবো? হোয়াট উইল গেট হিয়ার? কি পাবো এখানে? বলো বলো বলো, অল অফ ইউ রিপ্লাই। কি পাবো আমরা এখানে? আমরা এখানে কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাবো? টেল মি। আমরা এখানে পাবো গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার, রাইট ঋতদীপ্ত। ওকে, গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার পাবো। ঠিক আছে, সেম ওয়েতে বেসিক্যালি এখান থেকেই তো আসছে, যে এখান থেকে সোর্সটা রাখলেও যদি আমি এখানে দেখতে পাই সেম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সে, যদি আমি এটাকে এইখানে সোর্সটা ফেলতে পারি, ওই একইভাবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আগে যেটা ছিল সেটাই অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স হবে, আমরা সেভাবেই সেটাকে দেখতে পাবো। সেখান থেকেই আমাদের চলে আসছে এটা। তাহলে এখান থেকে আমরা কি কি দেখলাম? রিফ্লেকশন থেকে কিভাবে আমাদের স্নেলস ল অ্যাপ্লাই করে আমরা এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সগুলো আমরা ক্যালকুলেট করতে পারছি। আচ্ছা, আরেকটা যেটা আমাদের জানতে হবে সেটা হলো আমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ওকে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আচ্ছা, সেটা আমরা দেখছি এখন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ওকে, ধরো তুমি বলছো টিআইআর, তাই তো? তো টিআইআর এর কেসটা কি? ধরো একটা ফেজ থেকে আরেকটা ফেজে আমি যাচ্ছি, খুব ভালো কথা, এখান থেকে যাচ্ছিলাম, দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাহলে যেতে যেতে আমাদের কি হলো? এদিকে আর হচ্ছে, ঠিক আছে? এক সময় কি হলো? when it is just equivalent to the critical angle I is equal to IC হয়ে যাচ্ছে, তখন আমরা কি দেখছি? তখন আরটা এই দিকে চলে আসছে, ঠিক আছে? তখন আমাদের এইখানে দেখতে পাচ্ছি দিস ইজ আর। ওকে, তাহলে এটা যদি আর হয়, তাহলে সেই কেসে আমাদের আর এর ভ্যালুটা এখানে কত হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। গট ইট? দিস ইজ হোয়াট? দিস ইজ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ওকে, তাহলে এটা আমরা কি বলছি? এটা গ্রেজিং ইমার্জেন্স হয়ে যাচ্ছে। এর পরের কেসে কি হবে? এর পরের কেসে আমরা দেখছি যে এখানে কি আসছে? দিস ইজ আই ইজ গ্রেটার দেন আইসি, তার মানে ওটা আবার আগের মিডিয়ামে ফিরে যাচ্ছে, রাইট? দিস ইজ জাস্ট মুভিং ব্যাক টু দ্য সেম মিডিয়াম, তাই তো? তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি আমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ক্ষেত্রে আমরা কি দেখি? ধরো এটা আমাদের কি মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যায়? ডেন্সার টু রেয়ারার মিডিয়াম, তাই তো? সবার মনে আছে? ইয়েস অর নো? মনে আছে? চলো, তাহলে এখানে আমরা বলছি ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামে আলো যখন যাচ্ছে, তখন আমি দেখছি কি দেখছি? যে আবার স্নেলস ল অ্যাপ্লাই করছি, দেন উই আর গেটিং হোয়াট? দ্যাট সাইন অফ আইসি, we are getting what? That mu 2 by 1 sine of 90 degree, তাই তো? তাহলে আমি কি বলতে পারি? সাইন অফ আইসি ইকুয়াল টু mu 2 1। ঠিক আছে, এটাতে কারোর কোনো সমস্যা? আচ্ছা, এটাকে আমরা 1 বাই মিউ লিখি না মিউ লিখি? টেল মি অল অফ ইউ, এটাকে 1 বাই মিউ লিখি না মিউ লিখি? ইজ ইট ওকে অর দেয়ার ইজ সাম প্রবলেম? কিছু সমস্যা আছে এতে? টেল মি। এখানে আমি বলছি যে সাইন অফ আইসি ইজ ইকুয়াল টু মিউ 2 উইথ রেসপেক্ট টু 1, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু যদি আমি লিখি সাইন অফ আইসি ইকুয়াল টু 1 বাই মিউ, তাহলে তখন তোমাকে বলতে হবে এটা মিউ 1 মানে ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু দ্য রেয়ারার মিডিয়াম।
right? So this is what? This is the refractive index of the denser medium with respect to rarer. বোঝা গেল? কারোর কোনো সমস্যা? তাহলে এই টাইপের তোমাদের কোশ্চেন আসে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে তুমি কোথায় চলে গেলে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে আমাদের আইসির ভ্যালুটা কেমন হলো সেরকম কোশ্চেন আসবে। আর এরপরে আমরা যেটা দেখব সেটা হলো প্রিজমের রিফ্র্যাকশন বেসড কিরকম কোশ্চেন আসে। ঠিক আছে? হ্যাঁ, এবার বুঝেছে যে আমি কি বলতে চাইছিলাম। বোঝা গেছে? চলো এরপরে যদি আমরা বলি যে আচ্ছা, যদি আমরা প্রিজমের রেসপেক্টে দেখি, প্রিজমের রিফ্র্যাকশন থ্রু প্রিজম। আচ্ছা, ধরো রিফ্র্যাকশন থ্রু প্রিজম আমি আঁকি। কিভাবে আঁকি? এরকম, এটা আমাদের অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স, এটা আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা আমাদের অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম। ঠিক আছে? অ্যাঙ্গেল অফ এ। ওকে, বোঝা যাচ্ছে তো? এরকমই থাকে তো? ক্লিয়ার? ওকে, তো দেখো এখানে যদি বলছি এটা অ্যাঙ্গেল অফ, এখানে আমাদের কি আসছে? এটা R1 আসে, এটা R2 আসে, রাইট? তো আমাদের এখানে ডাইরেক্টলি আমি লিখে দিচ্ছি যে এখানে আমাদের যেটা কি আসে, এটা হলো আমাদের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, তাই তো? মনে পড়ছে? এটা কি? এটা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ভ্যালুটা কি হয়? টেল মি অল অফ ইউ। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ভ্যালু কি হয় ইন কেস অফ প্রিজম? যদি আমরা লিখি তার ভ্যালু কি হবে? মনে আছে কিনা দেখি সবার, বলো। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ভ্যালু হয় আমাদের I প্লাস ই। মনে পড়ছে? যা, কিচ্ছু মনে পড়ছে না। দিস ইজ A is angle of prism, this A is angle of prism। তাহলে এই একটা ফর্মুলা আমাদের এখান থেকে আসে। এরপরে আর একটা কি আমরা বলতে পারি? হ্যাঁ, সো ডেল্টার ভ্যালুটা এটা। আর কি আসে? আর তোমাদের ডাইরেক্টলি যদি বলে দেয় যে তোমাদের মিনিমাম ডেভিয়েশন, মিনিমাম ডেভিয়েশন কখন বলি আমরা প্রিজমের কেসে? মিনিমাম ডেভিয়েশন যখন I is equivalent to E, তখন আমরা কি লিখি? তখন R1 equals to R2 equals to A/2, আর ডেল্টা M তার ভ্যালুটা কি হয়? সাইন অফ, আচ্ছা আমাদের মিউ এর ভ্যালুটা কি হয়? সাইন অফ ডেল্টা M প্লাস A/2 আর সাইন অফ A/2। মনে পড়ছে সবার? ক্লিয়ার? হ্যাঁ, যখন IE, যখনই তুমি এরকম ডায়াগ্রাম দেখবে, যদি দেখো যে এই যে লাইনটা আফটার রিফ্র্যাক্টিং থ্রু দ্য ফার্স্ট ফেজ, যদি দেখো এই লাইনটা মানে আমাদের যে রিফ্র্যাক্টেড রে সেটা যদি আমাদের বেস অফ দ্য প্রিজমের সাথে প্যারালাল হয়, তার মানে কি? সেটা মিনিমাম ডেভিয়েশনের কথা বলা হচ্ছে, তাই তো? সেটা মিনিমাম ডেভিয়েশনের কথা বলা হচ্ছে। তাহলে দিস ইজ দ্য ভ্যালু ফর মিউ। ঠিক আছে? এটা আমাদের মিউ এর ভ্যালু। আচ্ছা, আর একটা কেসে আমরা কি লিখি? ডেল্টা ইকুয়ালস টু, মনে পড়ছে কারুর? A of mu minus 1। এটা কখন বলো তো? ইন হুইচ কেস উই অ্যাপ্লাই দিস ওয়ান? কোন কেসে অ্যাপ্লাই করি? আচ্ছা ঠিক আছে, 2i minus a, রাইট? 2i minus a, এটা ঠিক আছে। 2i minus a যদি আমাদের ডেল্টা m এর ভ্যালু, ঠিক আছে, ডেল্টা m এর ভ্যালু ঠিকই বলেছো, 2i minus। ওকে, ফাইন। মিনিমাম ডেভিয়েশন যখন আমরা এই যে বলছি যে মিনিমাম ডেভিয়েশনের কেসে আমাদের কি হয়? I is equal to E, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স দুটো সেম হয়। দুটো সেম হলে আমাদের যে ডেল্টার ভ্যালুটা আমরা লিখছি কি? I প্লাস ই মাইনাস এ। সেখানে এই দুটো যদি সমান হয় সেটাকে এক লিখে আমরা 2i মাইনাস এ লিখি। কথাটা বোঝা গেল? আর যখন এটা সেম হয় তখন কি হয়? তখন এই যে তুমি দেখছো যে এখানে আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, মানে এখানে ইনসিডেন্ট হওয়ার পর এই যে লাইনটা আর এই যে বেসটা, এই দুটো কি হয়ে যাচ্ছে? প্যারালাল হয়ে যাচ্ছে। বোঝা গেল? এই দুটো আমাদের প্যারালাল হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলছি? সেটা বলছি মিনিমাম ডেভিয়েশন। আমরা জানি তো, আমরা গ্রাফটা দেখেছি। গ্রাফটা কিরকম হয়? ডেল্টার সাথে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের গ্রাফটা কিরকম হয়? এরকম হয় তো। এই পয়েন্টে কি হয়? এই যে ডেল্টা এম যখন আমরা বলছি তখন ওই পয়েন্টে আমাদের ভ্যালুটা কি হয়? I is equal to E। ঠিক আছে, বোঝা গেছে? চলো তাহলে এবার আমরা চলে যাচ্ছি কয়েকটা প্রবলেমে যেটা রিলেটেড টু দিস কনসেপ্ট অনলি। চলো শুরু করা যাক তাহলে।
অল অফ ইউ স্টার্ট। চলো শুরু করো তো, দেখি কেমন বুঝেছো সবাই। ওকে, টেল মি। A ray of light falls on a transparent sphere with center C as shown in the figure. The ray emerges from sphere parallel to line AB. The refractive index of sphere is. আমি কি অ্যান্সার পেয়েছি? এই যে শান্নবী এখন জয়েন করেছে। গুড ইভিনিং। ইয়েস, গুড ইভিনিং শান্নবী। চলো, স্নেহা বলছে বি। আচ্ছা, প্লাবন বলছে বি, সায়ন্তন সি, বাকিরা কই? কোথায় বাকিরা? সবাই জবাব দাও। ওকে, দেখো, a ray of light falls on the transparent sphere with center C as shown in the figure. A ray emerges from the sphere parallel to the line AB. তাহলে এখানে আমাদের মিউ এর ভ্যালু কি হবে? সবাই বি বি বলছে, চলো করে দিতে হবে। এটা ইম্পর্টেন্ট প্রবলেম। দেখো, এখানে প্রথমে বলেছে যে ফাইনালি দ্য রে ইমার্জেস ফ্রম দ্য স্ফিয়ার প্যারালাল টু এবি। তার মানে এখান থেকে কোথায় গেল? এইদিকে গেল। সেখান থেকে ফাইনালি যখন বেরোচ্ছে তখন প্যারালাল। দেখো তো কারোর কোনো সমস্যা আছে? ফাইনালি বেরোচ্ছে যখন, তখন প্যারালাল। তাহলে এই কেসে আমি যদি বলি এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি কত, সে থিটা। ঠিক আছে, এটা কি? এটা আমি ওই সেন্টার থেকে নিয়েছি না? সেন্টার থেকে মানে এটা আমাদের কি নর্মাল, ওই পয়েন্টে নর্মাল, ওই পয়েন্টে যদি ট্যানজেন্টটা নিই তার মানে নর্মাল। তাহলে এটা যদি থিটা হয়, এটা থিটা, তাহলে এই বাকি অ্যাঙ্গেলটা আমাদের কি হয়ে যাচ্ছে? 180 মাইনাস থিটা। আচ্ছা, তাহলে এইটা আমি যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ধরি, এটা কি? এটা ধরে নিচ্ছি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ফর সিমেট্রি। যদি আমাদের এই মানে এটা যদি একটা পিওর সার্কেল হয়, সার্কেলই বলেছে, তাহলে সেই ক্ষেত্রে এটাও আর। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে হলো 2r প্লাস 180 মাইনাস থিটা। সেটার ভ্যালুটা কত হচ্ছে? ইকুইভ্যালেন্ট টু 180। তার মানে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হলো 2r ইজ ইকুইভ্যালেন্ট টু থিটা। এটা আমরা পাচ্ছি। আচ্ছা, আমাদের বার কি করতে হবে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করার জন্য তুমি ফার্স্ট ফেজে স্নেলস ল অ্যাপ্লাই করো। ফার্স্ট ফেজে এয়ারে আছে, তার মানে 1 ইন্টু সাইন অফ 60 ডিগ্রি, সেটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে আমাদের? মিউ অফ সাইন অফ আর। ওকে, মিউ অফ সাইন অফ আর। আচ্ছা, এটা একটা কেস। সেকেন্ড ফেজে দেখো, এই পাশে যদি আমি দেখি, তাহলে এই কেসে আমরা দেখব যে মিউ সাইন অফ আর is equal to mu sin of r is equal to what? Sin of theta. Okay, clear? Yes, good evening. আচ্ছা, তো যদি তাই হয় তাহলে এখানে আমাদের বার করতে হবে থিটার কে রিপ্লেস করতে হবে। সো বেসিক্যালি উই ক্যান ডাইরেক্টলি রাইট হিয়ার যে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, এখান থেকে তুমি যদি এই যে 2r ইকুয়ালস টু থিটা তো জানো, তাহলে এখানে তুমি লিখে দিচ্ছ কি? সাইন অফ 2r. Okay, so here you can find that this sin r equals to 2 sin r cos r. তো আমরা আলটিমেটলি যেটা পাবো যে cos of r 2 cos of r equals to mu. ওকে, তাহলে কিছুই না, এখানে তোমাকে ভ্যালুটা পুট করতে হবে। এই যে sin cos r এর ভ্যালুটা পেয়ে গেলে mu বাই 2, তো এখান থেকে তুমি sin r এর ভ্যালুটা পুট করলে আমরা পেয়ে যাব। তো mu is equivalent to sin of 60 degree আচ্ছা বাই সাইন অফ আর। ওকে, তাহলে আলটিমেটলি দেখো এখান থেকে যদি তুমি দেখো তো সাইন অফ আর এর যে ভ্যালুটা আমরা পাবো যে মিউ আর ইজ ইকুয়াল টু মানে মিউ ইজ ইকুয়াল টু 2 cos r. সো উই ক্যান ডাইরেক্টলি, আচ্ছা এটাও করে নিলে হয় যে 2 cos r sin r, আচ্ছা এখান থেকেই হয়ে যাচ্ছে, ইজ ইকুইভ্যালেন্ট টু সাইন অফ 60 ডিগ্রি। তো 2r এর ভ্যালু যেটা আসছে সেটা 60, আরটা 30, তাহলে মিউ এর ভ্যালুটা কত দেখো? 2 ইন্টু কস অফ 30, 2 ইন্টু কস অফ 30 মানে √3। দেখো
হচ্ছে কিনা দেখে নাও। ক্লিয়ার? √3 আসছে সবার? ক্লিয়ার? আমি আরেকবার বলবো না ক্লিয়ার হয়ে গেছে? বলো ক্লিয়ার তো? টেল মি অল অফ ইউ। √3 আসছে, যাদের যাদের √3 আসেনি তারা আরেকবার বলে নাও। ইজ ইট ক্লিয়ার? ওকে, এখানে বোঝা যাচ্ছে একটা সাইন অফ 60 ডিগ্রি, মিউ অফ সাইন অফ 60, ফার্স্টে আমরা এটা পেয়ে গেলাম ইকুয়ালস টু মিউ অফ সাইন আর। এইখানেই যদি তুমি সাইন অফ 2r টা বসিয়ে দাও তুমি কিন্তু পেয়ে যাবে। ওকে ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেমে চলে যাই। এটা দেখে নাও তো, এটা ইজি আছে। চলো ফার্স্ট অল অফ ইউ ট্রাই অল অফ ইউ। সবাই বুঝতে পেরেছো যারা বললে এতক্ষণে বি? সো টেল মি, this one is easy, try করো। Figure shows a glass prism ABC, refractive index 1.5, immersed in water, refractive index 4/3. A ray of light incident normally on face AB if it is totally reflected at face AC. AC তে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়েছে, তাহলে সেই কেসে আমরা কিসের ভ্যালু বার করব? সাইন থিটার ভ্যালু। বলো তো কিরম হবে? ফার্স্ট অল অফ ইউ রিপ্লাই। বলো, এখানে আমাদের যে ফিগারটা দেওয়া আছে সেখানে দেখো নর্মাল ইনসিডেন্স দেওয়া আছে, তো নর্মাল ইনসিডেন্স দেওয়া আছে, তো সেই কেসে নর্মালি ইনসিডেন্ট হলে তারপরে আমাদের সেকেন্ড ফেজে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কি হবে? যেটাই কিনা আমাদের অ্যাঙ্গেল অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যার জন্য টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে। ওকে চলো লেট আস স্টার্ট। হবে কি হবে না? বলো 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 ফার্স্ট। আচ্ছা আমরা ট্রাই করছি তাহলে। তাহলে দেখো এখানে বলছে ফার্স্ট এটা নর্মাল ইনসিডেন্স, তাহলে নর্মালি এইভাবে ঢুকছে, ঠিক আছে? এই ফেজে আমাদের ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে, তার মানে এইখানে যে অ্যাঙ্গেল এটাও 90। ক্লিয়ার তো? এইখানে যে অ্যাঙ্গেল এটাও 90, ইফ ইট ইজ 90 তাহলে এটা থিটা, তাহলে এই পার্টটা কি? এটা 90 মাইনাস থিটা। ইফ ইট ইজ 90 মাইনাস থিটা অবভিয়াসলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আবার থিটা। তাহলে এই ফেজে আমরা যদি দেখি তাহলে কি লিখবো? এই ফেজে আমরা লিখবো যে দ্যাট সাইন অফ থিটা, এই ফেজে সাইন অফ থিটা, তো ওকে সাইন থিটা, আর এখানে মিউ এর ভ্যালু কত? 1.5, সো 1.5 ইন্টু সাইন থিটা, যেটা যদি টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য থিটার ভ্যালুটা আমি ধরে নিচ্ছি এটা মিনিমাম ভ্যালু, ইফ ইট ইজ দ্য মিনিমাম ভ্যালু দেন আর এর ভ্যালুটা কি হয়ে যাবে? আর এর ভ্যালুটা 90 ডিগ্রি, সো সাইন অফ 90 ইন্টু কত? 4/3। Okay, so accordingly you are getting sin theta must be greater than equal to 90 মানে 1, 4/3 এখানে 3/2, তার মানে কত? 8/9। এ অপশন এ আসছে তো সবার? বাহ খুব ভালো, ঠিক আছে বোঝা গেল তো? এটা মিনিমাম ভ্যালু, আমরা এটার জন্য আমি কি এই সাইন থিটা যদি হয় তার জন্য আমাদের গ্রেজিং ইমার্জেন্স হয়ে যাচ্ছে। গট ইট? তাহলে এদিক দিয়ে চলে যাচ্ছে। ওকে চলো পরেরটায় চলে যাওয়া যাক, সবার যদি চলে আসে। চলো ফার্স্ট দিস ওয়ান। Okay, tell me this one. A ray diagram for a prism whose one surface is reflecting as shown, the value of theta. বলো তো কি হবে? কত হবে? বলো বলো বলো, tell me. Ray diagram for a prism whose one surface is reflecting as shown. দেখা যাচ্ছে তো ফিগারটা? দেখো ফিগার দেখা যাচ্ছে, তাহলে ভ্যালুটা কত হবে বলো? আসছে কি আসছে না? কেন কোশ্চেন ভালো নয় কেন? ঋত্বিকা চলে এসছে, গুড ইভিনিং। চলো আচ্ছা যা হবে অ্যাকিউট অ্যাঙ্গেলেই হবে। আচ্ছা তারপর অ্যাকিউট অ্যাঙ্গেল তো অনেকগুলো আছে, তাহলে কি হবে? তাহলে কি হবে বলো বলো বলো। আচ্ছা কোশ্চেন এখন যদি নাও হয় সেটা পরীক্ষায় পারতে হবে তো। চলো
দেখে নাও তাহলে কিভাবে হচ্ছে। নন্দিনী বলছে এ 30 ডিগ্রি হচ্ছে। আচ্ছা দেখছি, চলো বলছে রে ডায়াগ্রাম। ওকে ওয়েট এ মিনিট। A ray diagram for a prism whose one surface is reflecting as shown. আচ্ছা তাহলে ফার্স্ট ফেজে আমি কি পাচ্ছি, আমি একটা স্নেলস ল অ্যাপ্লাই করছি ফার্স্ট ফেজে। ওকে, তাহলে ফার্স্ট ফেজে যদি স্নেলস লটা আমি অ্যাপ্লাই করি, এক সেকেন্ড। ওকে, ফার্স্ট ফেজে যদি স্নেলস ল অ্যাপ্লাই করি, দেখো তুমি কি পাবে, এখানে পাবো যে সাইন অফ 30, মিউ সাইন অফ 30, মিউটার ভ্যালু কত, মিউটার ভ্যালু 1, সাইন অফ 30 ইজ ইকুয়াল টু, এখানে গ্লাসের যে মিউ ধরে নিচ্ছি সে মিউ সাইন অফ হোয়াট, সাইন অফ, এখানে একটা R1 হয়ে যাবে, বোঝা যাচ্ছে কথাটা, এখানে R1 হয়ে যাবে। সো দ্যাট R1 ইজ, পরের ফেজে ধরে নাও এটা R2, দ্যাট R2 সাইন অফ, আচ্ছা এক সেকেন্ড, এটা সামহাও কাজ করছে না। ওকে, আমি এই প্রবলেমটা সলভ করছি, তোমরা ততক্ষণ নেক্সট প্রবলেমটা দেখো একবার। ওকে, ইট ইজ নট ওয়ার্কিং প্রপারলি, জাস্ট ওয়েট। ওকে, আমি বলে দিচ্ছি, দেখো এখানে কিভাবে হচ্ছে। ফার্স্ট আমরা বার করছি কি, ফার্স্ট আমরা বার করছি সাইন অফ 30, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু সাইন মিউ সাইন R1, ইজ ইট ক্লিয়ার, মিউ সাইন R1। নেক্সট ফেজ উই আর রাইটিং দ্যাট মিউ সাইন R2 ইজ ইকুইভ্যালেন্ট টু মিউ সাইন, আচ্ছা এখানে তো রিফ্লেকশন হয়ে যাচ্ছে, মানে এটাও যদি R2 হয় এটাও R2, সো দিস টু আর R2, ফাইন, এখানে আমাদের কোনো কিছু হচ্ছে না। সেকেন্ড ফেজে আমরা দেখছি এটাও R2 এটাও R2, আচ্ছা তাহলে এটা যদি R2 হয়, this one somehow this is not working, 1 minute. ওকে চলো ঠিক আছে। Okay, sorry for the interruption, actually it is not working. Achha, somehow there is an issue. হ্যাঁ আচ্ছা, আচ্ছা আমি জাস্ট বলে দিচ্ছি, somehow the pen is not working here. আচ্ছা দেখে নাও যে ফার্স্ট ফেজে যদি আমরা দেখি যে মিউ সাইন অফ 30, সরি ফার্স্ট আমাদের মিউটা 1, সেটা সাইন অফ 30 ইজ ইকুইভ্যালেন্ট টু মিউ সাইন R1, এখানেও R1, এই R1 আর এখানে হচ্ছে R2, R2 আর R2 দুটো সেম, কারণ এখানে টোটাল মানে রিফ্লেকশন হয়ে যাচ্ছে। সেকেন্ড ফেজে দেখো এখানে এসে আমাদের আরেকটা সাইন থিটা পাচ্ছি, মানে দুটো স্নেলস ল আমরা অ্যাপ্লাই করতে পারছি, আর সেখান থেকে আমাদের মিউ এর ভ্যালুটা বেরোবে। ওকে, তাহলে চলো আমরা লাস্ট প্রবলেমটা দেখে নিই, নেক্সট আমরা এটাও সলভ করে নেব। আচ্ছা এই প্রবলেমটা দেখো তো হবে কিনা, অল অফ ইউ ট্রাই দিস ওয়ান। চলো এই প্রবলেমটা আমরা একটু দেখে নিই কি বলছে। এ ট্রান্সপারেন্ট সলিড cylindrical rod has a refractive index of 4/√3. It is surrounded by a medium of refractive index 2. ঠিক আছে, a light ray is incident at the midpoint of the end of the rod as shown in the figure. The incident angle theta for which the light ray grazes along the wall of the rod. ঠিক আছে, এই যে পার্টটা দেখছো এটা গ্রেজ করছে, গ্রেজ করে ওই পার্টে যাচ্ছে, তাহলে সেই কেসে ভ্যালুটা কত হবে বলো, টেল মি। 6 এর অপশন বি হচ্ছে,
আচ্ছা দেখি বাকিদের অ্যান্সারটা তাহলে বুঝতে পারবো। চলো বাকিরাও বলো অ্যান্সারটা কি হবে। আচ্ছা আচ্ছা সি আসছে, আমার কিন্তু অ্যান্সারটা অন্য কিছু মনে হচ্ছে। বাকিরা কিছু বলবে? বাকিরা চলো অপশন সি। আর বাকিরা বাকিরা বলো, টেল মি অল অফ ইউ, হোয়াট ইজ দ্য অ্যান্সার? সবাই সি, কেউ কেউ ডি। আচ্ছা, আর একটা অপশনই তো বাকি রয়ে গেল, সেটাও কেউ বলে দাও। মাই অপশন ইজ বি। এই প্লাবন আগে কিন্তু আগে কি বলেছিল? প্লাবন আগেই বলেছিল বি। আচ্ছা প্লাবন বি বলেছে প্রথমে না? ঠিক আছে ঠিক আছে, চলো ঠিক হয়ে গেছে আমাদের পেন। ওকে সো হোয়াট এভার ইট ইজ, চলো আমরা দেখে নিই এই প্রবলেমটা। দেখো কি হয়েছে, এখানে আমাদের যে বডিটা আছে এইভাবে, ঠিক আছে? ওকে, সো দিস ওয়ান আমাদের কিভাবে ইনসিডেন্ট হয়েছে, এই ফেজে ইনসিডেন্ট হয়ে, এই ফেজে ইনসিডেন্ট হয়েছে, হয়ে কি করছে, এই ফেজে যখন গেছে তখন গ্রেজিং ইমার্জেন্স। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে একটা আর পাচ্ছি, আর এখানে আমরা পাচ্ছি কি থিটা। গট ইট? তাহলে এখানে আমরা কি লিখবো, ফার্স্টে আমরা কি লিখবো, ফার্স্টে আমরা লিখবো সাইন অফ থিটা। সাইন অফ থিটা যেখানে, সেখানে বাইরের সারাউন্ডিং এর মিডিয়ামটা হলো 2 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে এখানে 4/√3 ইন্টু সাইন অফ কি, সাইন অফ আর। ওকে, তো 4/√3 সাইন অফ আর। তাহলে এখান থেকে তুমি সাইন থিটার ভ্যালুটা পেয়ে যাচ্ছ, সাইন থিটার ভ্যালুটা পেয়ে যাচ্ছ 2/√3 সাইন অফ আর। ওকে, অল অফ ইউ ক্লিয়ার? 2/√3 সাইন অফ আর আমাকে কি বার করতে হবে? আচ্ছা, আবার নেক্সট ফেজে ধরো এটা যখন গ্রেজিং ইমার্জেন্স আমি যেই কেসটা বলছি, তাহলে সেই কেসে আমাদের এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কত সেটা বার করতে হবে, রাইট? তাহলে এটা যদি আর, এই অল্টারনেট অ্যাঙ্গেল এটাও আর, রাইট? এটাও আর, তাহলে এটা যদি আর হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস আর, বোঝা যাচ্ছে? এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস আর। তাহলে এই যে 90 মাইনাস আর লিখছি, তাহলে আমি কি লিখবো, সাইন অফ, আবার স্নেলস ল অ্যাপ্লাই করছি, সাইন অফ 90 মাইনাস আর ইন্টু কি, এই ফেজের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, 4/√3। তাহলে 4/√3 ইন্টু সাইন অফ 90 মাইনাস আর। গ্রেজিং ইমার্জেন্স মানে কি, সাইন 90 হয়ে যাচ্ছে, রাইট? গ্রেজিং ইমার্জেন্স মানে সাইন 90 হয়ে যাচ্ছে। তাহলে সাইন 90 ইন্টু এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি ছিল, পরের মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 2। গট ইট? তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে সাইন অফ 90 মাইনাস আর মানে কস আর, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এখানে 2√3 বাই এখানে আবার কি 4, তার মানে কি √3/2। কারোর কোনো সমস্যা? √3/2। তাহলে আর এর ভ্যালুটা কত, cos আর যদি √3/2 হয়, তাহলে cos অফ মানে আর এর ভ্যালুটা তাহলে কত হচ্ছে, 30 ডিগ্রি। যদি আর এর ভ্যালুটা 30 ডিগ্রি হয়, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা লিখছি 2/√3 সাইন অফ 30। সাইন অফ 30 এর ভ্যালুটা কত, হাফ, রাইট? তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কত, 1/√3। তাহলে আমাদের কোন অ্যান্সারটা হচ্ছে, বি। এই বাকিরা ভুল হলো কেন, বোঝা যাচ্ছে কথাটা? দেখে নাও সবাই ঠিক আছে কিনা। ক্লিয়ার অল অফ ইউ? ক্লিয়ার তো? Clear or not, all of you tell me. Give a thumbs up at least. At least I can expect that you all will give a thumbs up if it is clear. ঠিক আছে সবার? চলো 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 ঠিক আছে, লাস্টের প্রবলেমটা আমরা একবার দেখে নিচ্ছি জাস্ট। ওকে, এই প্রবলেমটা দেখে নাও। আচ্ছা, এই প্রবলেমটা কিভাবে বার করছি আমি জাস্ট একবার এক্সপ্লেন করে দিচ্ছি। ফার্স্ট ফেজে দেখো, ফার্স্ট ফেজে আমরা কি দেখছি, সাইন অফ 30 ডিগ্রি। ফার্স্টে কি আছে, এ আর আছে, তাহলে মিউ মানে 1 সাইন অফ 30 ডিগ্রি ইজ ইকুইভ্যালেন্ট টু, এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এটা r1, এই ক্ষেত্রে পাচ্ছি r1। সেম এই পেজে যদি দেখি এটা r2, এটাও r2। ওকে, সেম এই ফেজে যদি দেখি r2। আচ্ছা, এবার যদি তুমি বলো যে r1 প্লাস r2 সেটা ইকুইভ্যালেন্ট টু আমাদের 60, এটা কি ভুল হবে? এটা ঠিক না ভুল বলো তো? ঠিক আছে, এটা ঠিক না ভুল? r1 প্লাস r2 ইকুয়ালস টু আমাদের 60 ডিগ্রি, তাই তো হচ্ছে। যদি আমরা টোটালটাকে একটা, আমরা জানি না r1 প্লাস r2 ইকুয়ালস টু a, উই নো দ্যাট, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে আমাদের 60 ডিগ্রি। আচ্ছা, আরেকটা কেসে যদি আমরা এভাবে দেখি, এটা r2, এখানে দেখো এই ফেজে আমরা কি পাচ্ছি, এটা r2, টোটালটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা কি, এটা কত, 90 মাইনাস r2, বোঝা যাচ্ছে 90 মাইনাস r2, আর এই ফেজে পাচ্ছি কত, 60 ডিগ্রি। তাহলে এইখানে আমি ধরে নিচ্ছি সে দিস ইজ r3।
তাহলে আমরা যদি লিখি R2 আর R3, সেটা যদি সাম করে লিখি 60, এটাও ঠিক, বোঝা যাচ্ছে? এটাও ঠিক, এটাও প্যারালাল। তাহলে যদি তাই হয় তাহলে এই দুটোকে তুমি যদি কম্পেয়ার করো তুমি কি পাবে? পাবে R1 আর R3 দুটো সেম। গট ইট? R1 আর R3 দুটো সেম। এবার তুমি দেখো যে ফার্স্ট কেসে আমি কি পেয়েছিলাম, 1 sin of 30 ডিগ্রি, দ্যাট ইজ মিউ সাইন অফ r, এটা ফার্স্ট ফেজে পেলাম। আর সেকেন্ড ফেজে আমি কি পাচ্ছি, সেকেন্ড মানে লাস্ট এই ফেজটা আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে মিউ সাইন অফ R3, সেটা ইকুয়ালস টু কি পাচ্ছি আমাদের 1 সাইন অফ থিটা। গট ইট? বোঝা যাচ্ছে কথাটা? যদি তাই হয় তাহলে এই দুটোকে জাস্ট তুমি কম্পেয়ার করো, সাইন অফ R1 সাইন অফ R3 দুটোই সেম, তাহলে এখানে তুমি কম্পেয়ার করলে এইটা আর এটা তো সেম, তার মানে আমাদের থিটার ভ্যালুটা কি আসছে 30 ডিগ্রি। সো অ্যান্সার এ ইজ দ্য কারেক্ট, লাস্টেরটা যে এ দিয়েছিলে তার কারেক্ট। ওকে, ক্লিয়ার অর নট? ক্লিয়ার তো? টেল মি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার অল অফ ইউ? আচ্ছা, তাহলে আজকে আমরা কি দেখলাম, আজকে আমরা টোটাল যে রিফ্লেকশন পার্টটা দেখলাম, মানে বেসিক্যালি রে অপটিক্সের রিফ্লেকশন দেখলাম, রে অপটিক্সের রিফ্র্যাকশন দেখলাম, রিফ্র্যাকশন থ্রু প্রিজম, স্টার্টিং থেকে বলতে গেলে আমরা রিফ্লেকশন ইন প্লেন মিরর দেখলাম, দেন রিলেটিভ ভেলোসিটি, আচ্ছা রিলেটিভ ভেলোসিটির পরে নাম্বার অফ ইমেজেস ফর দ্য সেট অফ মিরর্স সেটা দেখলাম, রিফ্র্যাকশন দেখলাম, রিফ্র্যাকশন থ্রু প্রিজম দেখলাম। তো আশা করি সবার আজকের ক্লাস ভালো লেগেছে, এই পার্টগুলো আরেকবার রিভাইজ করে নাও, এরপরে আরো কিছু রিভিশন ক্লাস নিয়ে আমি আসবো। তো অল অফ ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গুড নাইট।